হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে আছো আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে কি বলবো ভাবলাম, কালকে বৃষ্টি হয়েছে, হয়তো আজকে আকাশটা পুরো হয়তো মেঘলা করে থাকবে, কিংবা হয়তো রোদই উঠবে না, কিন্তু না, আজকেও রোদ উঠেছে। একদিকে ভালো হচ্ছে, মানে ধরো রাত্রিরে বৃষ্টি হচ্ছে, সকালের দিকে তবু রোদটা উঠলে কি বলতো তবু ঝরঝরেটা হয়ে যাচ্ছে, কারণ আমাদের উঠোনটা না হলে প্রচুর কাদা হয়, যেই কারণে। আর রানী এসছে, রানী দরজাটা খোল। রানী তো এসছে, তোমরা কালকে দেখলে, এখনো আমার কাছে এসছে, নাহলে আসতেই চায় না। আজ সূর্যটা কোন দিকে উঠেছে কে জানে, রানী এসেছে। আরো দরজাটা খালি দেরি চাই, এদিক থেকে দেখা যাবে। বল হাই করে দাও সবাইকে, হাই বল, মুখে বল, বল তোমরা কেমন আছো? বল আমি ভালো আছি। তো যাই হোক, রানীর মাথায় প্রচুর ঘামাচি হয়েছে এই দুদিন গরমেতে। এখন তবু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ভালো লাগছে, তাই তো রানী? যাই হোক, আজকে বললাম মঙ্গলবার, আজ সারাদিন কি কি করছো এটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। আমি বলেছি না, একটু একটু হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। কালকে ভিডিওটা মোটামুটি বড়ই হয়ে গেছিলো। আর কালকে তো বললাম আমি পেঁয়াজি করেছি, মানে পেঁয়াজির পকোড়া। সবটাই মানে শেষ হয়ে গেছে, কিছুই ছিল না। মা খেয়েছে, বাবা খেয়েছে, সবাই খেয়েছে। মানে আমি নিজে করে আমি বললাম না, আমার খুব ভালো লেগেছে। একেবারে দাদাভাইকে বলছে, তো দাদাভাই বলছে আমাকে একদম বলবে না, তুমি নিজে খেয়ে আমাকে লোভ দেখাচ্ছে। ওকে আমি আসতে বলতাম, কিন্তু তারপরে অল্পও হয়ে গেছিলো, আর জল বৃষ্টিটাও এসে গেছিলো, যার কারণে আর বললাম না। কি করলি বাজে? তো চলো। আর হ্যাঁ, আমার বাবা একটা বড় একটা মাগুর মাছ নিয়ে এসছে, তো ওটা কাটা হয়ে গেছে। যখন রান্না করবো তোমাদের আমি দেখাবো। মাগুর মাছটা অনেকটা বড় ছিল, তোমার সাথে শেয়ার করা হয়নি, তো কাটা অবস্থায় রান্না করাটাই দেখাবো, এখন তোমাদের সাথে শেয়ার করবো। আর মা গেছে চা করতে, আর এদিকে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। কি গান করছিস তুই? যাই হোক, চলো। আজকে বললাম না। আর হ্যাঁ, কারেন্টটা এতক্ষণ ছিল না, কালকে রাতের থেকেই এসছে, অনেকটা রাত্রে কারেন্টটা এসছে ঝড় বৃষ্টির পর। পুরো নো ভোল্ট ছিল, আমরা যাই না, তখন ঘুমিয়ে পড়েছি সবাই, কারণ এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো। আর কারেন্টটা এতক্ষণও নো ভোল্টই ছিল, এই সবে কারেন্টটা জোর এলো, যে কারণে পাখাও চালাতে পারিনি, কিছু না। আর এমনিতে ওয়েদারটা নরমই আছে। দাদাকে ডাকছে। আর দেখি আজকে আমি মাথাটা শ্যাম্পু করবো। আজ মঙ্গলবার, 1 সপ্তাহ হয়ে গেল। আর আসছে সোমবার আমার শ্বশুরবাড়ির ওখানে চড়ক, সেই ভিডিও তোমরা পাবে। ভালোই ভাবছি কবে আসবে চড়কটা। চলো দেখতে থাকো। তো এদিকে দেখো আমার মায়ের সেবা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত ফুল পেয়েছে। মানে যখন যেমন থাকে সব সময়তে ফুল পায়ও না আবার। আর এগুলো তো অপরাজিতা ফুলগুলো তো আমাদের গাছের। আর বাইরে দেখো সকাল হতে না হতে কত রোদ, দেখো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখো রানী এসে দাঁড়িয়ে থাকবে। তো রানী সকালবেলাটা এসেছিলো, তারপর আবার চলে গেছে। আর এখানে দেখো আমি চান করে উঠে আমার মা এখানে মুড়ি মেখে দিয়েছে, মানে চাট করে একটা তেলে ভাজা ছিল, ওইটা দিয়ে আর কি খেয়েছি। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর। তো একবারে চান করা হয়ে গেছে আমার, তো চান করে তখন দেখতেই পেলে মুড়ি খেলাম। তো এই সবে মুড়িটা খেয়ে আমি ওষুধ খাচ্ছি, আবার কারেন্টটা চলে গেল। যে সকাল থেকে তো নো ভোল্ট ছিলই, তার মধ্যে যাওয়া আসা করছিল, আবার এখন কারেন্ট চলে গেল, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। জানি না আবার কখন কারেন্টটা আসবে। আর এদিকে আমার মানে শ্যাম্পু করে আমার চুলটা আমি শুকিয়েও নিয়েছি, একটু একটু ভিজেছে, ভাবলাম টেবিল ফ্যানটা চাইলে আর একটুখানি যেটা ভিজে আছে সেইটুখানি শুকতে নেবো, নাহলে আমার মাথা টিপটিপ করবে, কারণ ওয়েদারটা নরম আছে যেখানে। তো ভাবলাম, তো কারেন্ট চলে গেল, যাক গে, আর কি করা যাবে। চুলটা আমি সিরাম ফিরাম সব মেখে নিয়েছি, মানে যে সিরামটা আমি ব্যবহার করি, এখন গুটিয়ে রেখে দিয়েছি, কেন খেলাম বলে। এখন একটু বসলাম, মানে কী বলবো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো, সেই জন্য কোমরটা পুরো ধরে গেছে। চলো এখন একটু রেস্ট নিই, কারেন্ট এলে আবার পরে কথা হচ্ছে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে দেখছি এখানে পাকা করলা কাটা আছে। মাকে বললাম এটা কী করবে, মা বললো এটা ভাজবো। আর এখানে বেগুন ভেজে রেখে দিয়েছিল। আর এদিকে হচ্ছে আম রাখা আছে, আমের টক করবে। আর তোমাদের তো বলেইছিলাম বোধহয় ভিডিওতে যে আজকে বাবা সেই 2 দিন আগে মাগুর মাছ নিয়ে এসেছিলো, তো মাগুর মাছটাই আর কি ঝোল হচ্ছে। তো আমি তোমাদের এখানটা একটু খুলে দেখাচ্ছি, মানে সব কিছু দিয়ে আর কি মাগুর মাছটা ঝোল করছে। তো দুপুরবেলা খেলাম, খুব সুন্দর, মানে মাগুর মাছটার টেস্ট ছিল, কেন বড় মাগুর মাছ তো, যেই কারণে মানে টেস্টটাই আর কি আলাদা রকম। তো কারেন্টটা এলো, আবার এখন চলে গেল, কি হয়েছে কে জানে, খালি কাল থেকে কারেন্টটা খালি যাচ্ছে আসছে। করলা আছে, করলা ভাজবে, পাকা করলা, আর আমের টক হবে। চলো, রোদও বেরিয়ে গেছে, জামা প্যান্টগুলো তুলে নিই, তুলে একবার ভাজ করে নিই। আর এখানে আকাশটা দেখো আজকে কত সুন্দর লাগছে, রোদ উঠেছে, আবার তার উপরে দেখো মানে একটা মিষ্টি একটা ওয়েদার। আমাদের বাইরে তো পুরো জামা প্যান্টে ভর্তি,
তো এখন বেশিক্ষণ জামা প্যান্ট শুকোতে লাগে না, একটুতেই রোদেই শুকিয়ে যায়, জানোই তো যা গরম পড়েছে। আর এখানে দেখো আমার মা এই লঙ্কা গাছটা বসেছিল, এখন প্রচুর লঙ্কা হয়েছে, কিন্তু এখন বর্তমানে লঙ্কা নেই, কেন কালকে মা লঙ্কা তুলেছে। আর এখানে দেখো ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়নি। আর এখানে কটা জামা প্যান্ট ছিল আমি তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসেই এখানে আমি তোমার ভাঁজ করতে আরম্ভ করে দিয়েছি, কেন ভাঁজ করে রেখে দিচ্ছি, আবার সেই নাহলে মাকে এসে ভাঁজ করতে হবে, তো এই কারণেই। আর আজকে কি বলবো, মানে চান করে এসে থেকে আমার শরীরটা একটুকু ভালো লাগে না, তাও ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করেছি, হাফ থেকে ভিডিওটা ছেড়ে দেবো, তাহলে তোমাদের সাথে যতটা পারবো কিছু কিছু করে শেয়ার করবো, যেই কারণেই আর কি করা। আর তোমাদের তো বললামই যে এখন আজকে কারেন্টটা খুব প্রবলেম করছে, যাচ্ছে আসছে, নো ভোল্ট হয়ে যাচ্ছে। তো এখন যে আমি জামা প্যান্টটা ভাঁজ করছি এখনও কিন্তু কারেন্ট নেই, যেই কারণে হয়তো একটু ঘোলা ঘোলা লাগছে। দেখতেই পেলে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিলাম, কটা জামা প্যান্ট বেশি নয়, কেন ওই তো যখন খুব হয় এই নাইটি ব্যাস গামছা এইসবই। তো রোদটা ভালোই বেরিয়েছে, আর কারেন্ট তো নেই বললামই, ভালো লাগছে না যেন, কারেন্ট নেই বলে বিরক্ত লাগছে, কখন কারেন্ট আসবে জানি না। আর কেন রোদ্দুরটা বেরোচ্ছে না, এবার একটা গরম গরম মনে হচ্ছে। চলো, তো এদিকে দেখো মা আম পুইরে এনে চলে এসছে, কেন আমের আজকে শরবত করা হবে, কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, ওই জন্য মা বললো আমগুলো ছাইড়ে দিতে আমাকে, খোলাগুলো। তো প্রথমে তো ভেবেছি হয়তো ঠান্ডা আছে, যেই হাত দিয়েছি দেখছি কি গরম, মানে ছাড়াতেই পারছি না, আবার সে খোলাতেও অনেকটা করে লেগে যাচ্ছিলো, আবার চামচ নিয়ে এসেছিলো, চামচে করে আবার মানে বার করছিলাম। আর এখন যে তোমাদের সাথে আমি ভয়েসটা দিচ্ছি না, আমার এখনও শরীরটা খুব খারাপ, তাহলেও ভয়েসটা আমাকে তো দিতে হবে, ভিডিওটা শ্যুট করেছি কষ্ট করে হলেও, তো এডিটিংটা আমাকে করতে হবে না। তো যারা মা হবে, মা হতে চলেছে, তারাই জানবে যে এক একটা দিন এক একটা কীরকম আর কি হয়। তো যে সেটাই আমার সাথেও হচ্ছে, মানে কি বলবো আর, মানে একদিন এই হচ্ছে, তো মানে একদিন ভালো আছি একদিন খারাপ আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো গল্প করতে করতে আমি কিন্তু আমার আমগুলো ছাড়ানো গেছে, 3টে আম দিয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল, তোমাদের সবটাই আমি শেয়ার করবো, দেখতে পাবে। তারপর দেখো দুপুরবেলা এখানে খেতে বসে গেছি আমি, বাবা, মা, আর এখানে দেখো করলা ভাজা, এখানে আমের টক, এখানে বাবা আবার স্যালাড করে নিয়ে এসছে, আর এখানে মাগুর মাছটার ঝোল করেছে। আমি মাগুর মাছের ঝোল দিই আর আমের টকটা দিয়ে আর স্যালাড দিয়ে খেয়েছি, আমি তো তেঁতো খাই না ওই কারণে। আর এখানে দেখো ঘুম থেকে উঠে মা এখন বসে পড়েছে, কেন আগের বারে তরমুজের শরবত করা হয়েছিল আর বরফ দিয়েছিলাম, তো পুরো কি বলবো আমার পুরো ঠান্ডা লেগে গেছিলো, ওই কারণে দিইনি। এবারে এই 3 প্যাকেট জল জিরাবের প্যাকেট দিয়েছি, আর হচ্ছে তোমার নুন দিয়েছিলাম, ব্যাস ওতেই ম্যানেজ হয়েছে। কি বলবো, ফার্স্ট টাইম খেলাম, খুব সুন্দর হয়েছে, আমার তো দারুণ লেগেছে। আমি, মা, বাবা, দাদু 4জনেই খেয়েছি, আর এটাকে ভাববে না যেন এইভাবেই খেয়েছি, কেন আমরা এটা ছেঁকে নিয়েছি কিন্তু ছাঁকনিতে। আর একটু আওয়াজ আসতে পারে, বাইরে সবাই কথা বলছে, আমাদের বাড়িতে তো সবসময়তে হয়েছেই, তোমাদের তো বলি, মানে কেউ না কেউ থাকবে আর কথা বলবে, আর ভয়েস দেওয়ার সময় না আমার খুব প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। কারা কারা আমের শরবত খেয়েছে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ফার্স্ট টাইম খেলাম, আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমরা যারা খাওনি করে বাড়িতে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর পুরো কী বলবো ঠান্ডা ঠান্ডা, তো মানে ফ্রিজের জল দিয়েই করেছে, বরফ দিইনি। এবার এখানে আরবারে বরফ খেয়ে বললাম না যে পুরো কী বলবো সর্দি হয়ে গিয়ে আমার কি অবস্থা, ওই জন্য এবারে বরফ দিই। দেখতেই পেলে ওখানে আমের শরবত খেলাম, তো আম পোড়া শরবত, তো মানে অনেকদিন ধরে ভালো মানে ভাবছিলাম যে আম পোড়াবো, আম পুইরে মানে শরবত খাবো, কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন খেতে হয়। তো যাকে ফাইনালি আজকে করলাম, মানে মাই করেছে, আর তখন তো দেখলাম খোলাগুলো ছাইড়ে রেখে দিয়েছিলাম, মাই সব কিছু করলো, আর জল জিরাপটা দিয়েছি বলে বেশি টেস্টটা হয়েছে। আর বিন নুন থাকলে আরও ভালো হতো, বিন নুনটা আমাদের কাছে ছিল না, তাই বিন নুনটা দিতে পারিনি, কিন্তু জল জিরাপটা দিয়ে খুব সুন্দর টেস্টটা হয়েছিল। আর মিষ্টি দিয়েছিলাম, চিনিও তো দিলাম, তোমরা দেখলে। আমি, মা, বাবা, দাদু খেলাম, দারুণ হয়েছে, মানে কী বলে পুরো পেট ঠান্ডা হয়ে গেল, মানে ফার্স্ট টাইম খেলাম তো খুব ভালো লাগলো খেতে, প্রথমবার যে কোনো। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। এইসবে খেয়ে মার কলে গেল ওগুলো রাখতে, বাবা খেয়ে চলে গেল দোকানে, কেন আজকে অনেক বিয়ের লগনসা আছে, বিয়ে দিতে যাবে, ওই জন্য একবারে জামা প্যান্ট নিয়ে চলে গেল। আমাদের পাড়াতেও একটা বিয়ে বাড়ি আছে আজকে, মানে ওদিকে। তো চলো, এখন বিকেল হয়ে গেছে, দেখো চুলে আমি যেখানে যখনই শ্যাম্পু করেছি সেই দিনটা চুলটা এমন হয়ে থাকবে যেন মানে আমি চুলটা আঁচড়াইনি, কিন্তু এই বিকেলবেলা আমি চুলটা 4টের সময় আঁচড়ে খালি বাঁধলাম, হাওয়াতে দেখো চুলগুলো কি অবস্থা, যেন মানে চুল আমি আঁচড়াইনি। তো চলো এখন একটুখানি ফাঁকের দিকে যাব, তারপর আবার তোমার সাথে সন্ধ্যা। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, সন্ধ্যাবেলাও কথা হয়নি, সেই বিকেলবেলা কথা হয়েছিল। আর সন্ধ্যাবেলা কি বলবো, এত জোর খিদে পেয়ে গেছে আমার, মানে খিদেতে আমার মাথা ঘুরছে, মানে শুয়ে পড়েছে, মাকে বলছি কখন আমার জন্য মুড়ি নিয়ে আসবে। তারপরে মা আবার তাড়াতাড়ি করে দোকান থেকে এসে মুড়ির চাট করে দিল আমাকে, চাট করে
এই সবে খেয়ে উঠলাম, মানে এতটা জোর খিদে পেয়ে গেছে তোমাদের দেখানো পর্যন্ত আমি মানে ভুলে গেছি দেখাতে। তো যাই হোক, আজকে যতটা পেরেছি ভিডিও করেছি, আশা করি ভালো লাগবে। হয়তো ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কিন্তু কিছু করার নেই, যেটুকুনি পেরেছি মানে করেছে। তোমার তো বললামই যে এখন অতটা শরীর ভালো যাচ্ছে না, কোন দিন ভালো তো কোন দিন খারাপ। যেমন দেখো কালকে পরশু খুব ভালো গেছে, আবার আজকে মানে চান করে ওঠার পর থেকে আমার মানে শরীরটা খারাপ লাগছে, কারণ কোমরটা প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, না আমি বুঝতে পারছি না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার, যে কারণে যতটা পেয়েছি তোমার সাথে শেয়ার করেছি। তো এইটুকুনি যাই দেখে না, এখন এরকমই তোমরা দেখতে পাবে, হয়তো খুব লং ভিডিও দেখতে পাবে না, আবার খুব ছোট ভিডিও দেখতে পাবে না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করো, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, আর বেশি বেশি করে আমাকে সবাই কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু আমার উৎসাহটা আরও বেড়ে যাবে ভিডিও করার জন্য। একটু সাপোর্ট করো, একটু সবাই পাশে থাকো। বুঝতেই তো পারছো একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম লাগে, কতটা কষ্ট করতে হয়, মানে যারা করে তারা জানে আশা করি। তো চলো আর কিছু বলবো না, অনেকটাই বক বক করে ফেললাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে টাটা।